দর্শক, দেশের সর্ববৃহৎ যে রথ উৎসব ঢাকার ধামরাই থেকে আমি মনির হুসাইন সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মাবলম্বীদের যে সর্ববৃহৎ যে রথ উৎসব, সেই রথ উৎসব কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে রশিদে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে এবং মানুষের যে ঢল তা কিন্তু চোখে পড়ার মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে পা ফেলার জায়গা নেই কিন্তু পৌরসভার যে চত্বরটি রয়েছে সেই চত্বরে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রশি টানের মাধ্যমে কিন্তু রথকে সামনে ঠেলে নিয়ে যাচ্ছে। এবং এই রথ উৎসবকে ঘিরে কিন্তু যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু নিয়ন্ত্রণে কাজ করছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এখানে। দর্শক, ঢাকার ধামরাই থেকে আমি মনির হুসাইন সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে। দর্শক, যেমনটি বলছিলাম যে সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু সম্প্রদায় যে সকল মানুষ রয়েছে তাদের ধর্মীয় যে উৎসব অর্থাৎ রথ উৎসব, সেই রথ উৎসবে কিন্তু এখন যাত্রা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার যে ধামরাই রয়েছে সেই ধামরাই পৌরসভার কিন্তু যে বাজার রোড রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে ভিড় তা কিন্তু চোখে পড়ার মতন, এবং সহস্রাধিক মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের যে ধর্মীয় যে উৎসব সেই ধর্মীয় উৎসব কিন্তু তারা পালন করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি বলছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মাবলম্বীরা যে সেই অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যে মানুষ রয়েছে তারা কিন্তু তাদের যে রথযাত্রার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার রোড অর্থাৎ ধামরাই পৌরসভার যে বাজার রোড রয়েছে সেখানে কিন্তু মানুষের কিন্তু পা ফেলার জায়গা নেই, এমনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একরকম বলা চলে যে সহস্রাধিক মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের যে অর্থাৎ উৎসব অর্থাৎ ধর্মীয় যে উৎসব সেই রথ উৎসব কিন্তু তারা পালন করছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, আরেকটা বিষয় জানিয়ে রাখি যে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু তারা পালন করছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি যে নতুন করে যে করোনা সংক্রমণ সেই সংক্রমণ কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু এখন যে চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন যে রথযাত্রা, সেই রথযাত্রা আসলে করোনা সংক্রমণ কী পরিমাণ বাড়তে পারে সে বিষয়ে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, ঢাকার ধামরাই থেকে আমি মনির হুসাইন সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে। দর্শক, যেমনটি বলছিলাম যে সনাতন ধর্ম অবলম্বী অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যে সর্ববৃহৎ যে রথ উৎসব সেই রথ উৎসবেরই কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধামরাই যে পৌরসভা রয়েছে অর্থাৎ বাজার রোড সেখানে কিন্তু রথযাত্রার যে আনুষ্ঠানিকতা সেখানে কিন্তু শুরু করে এবং তাদের যে ধর্মীয় যা কারুকার্য সেগুলো কিন্তু তারা কিন্তু পালন করছে, এমন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে শুধু যে হিন্দু সম্প্রদায়ের মানুষই এখানে এসেছে বিষয়টি তা নয়, অন্যান্য ধর্মাবলম্বী অর্থাৎ মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সম্প্রদায়ের মানুষই কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে রথ উৎসব সেই রথ উৎসবের আনন্দে কিন্তু তারাও কিন্তু উপভোগ করতে এখানে এসেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি যে এশিয়া উপমহাদেশের কিন্তু দ্বিতীয় সর্ববৃহৎ অর্থাৎ রথ উৎসব কিন্তু ঢাকার ধামরাই হয়ে থাকে, এমনটি কিন্তু আমরা শুনেছি। এবং এই রথ উৎসবকে কেন্দ্র করে কিন্তু পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু তাদের যে নিরলস চেষ্টা সেই চেষ্টা কিন্তু করে যাচ্ছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে ঢাকার ধামরাই থেকে রথযাত্রা সবশেষ আপডেট জানাতে সরাসরি যুক্ত ছিলাম। পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকুন।